ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 15 পর্যন্ত মিশ্রণের অঙ্ক করেছি। আজ 16 থেকে সলভ করব। দেখো কী প্রশ্ন আছে। প্রথমে 55 লিটার ফলের শরবতে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত 4:1। আরও কত লিটার জল ঢালা হলে নতুন মিশ্রণে ফলের রস ও জলের অনুপাত 2:1 হবে। দেখো এখানে জল ঢালা হয়েছে, জল, তাহলে ছিল কি ফলের রস এবং জল, তার মানে জুস ছিল এবং কি ছিল ওয়াটার। প্রথমে জুস এবং ওয়াটারের রেশিও যেটা ছিল অনুপাত 4:1, পরে যখন জল ঢালা হলো তখন অনুপাতটা কত হয়েছে 2:1। তাহলে এখানে জল ঢালা হয়েছে, তাহলে জল যেহেতু ঢালা হয়েছে তার মানে জুস তো ঢালা হয়নি, জুস তাহলে ফিক্সড থাকা উচিত। তাহলে প্রথমে ছিল 4, হঠাৎ করে 2 হলো কেন, কমলো কেন? তাহলে এইটা হিসাব মতো 4 থাকা উচিত ছিল, এটা 4, তাহলে এর দ্বিগুণ করে নিলাম। তাহলে এটা যদি দ্বিগুণ করে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এইটাকেও দ্বিগুণ করে নেওয়া উচিত, তাহলে এটাও 2 হলো। তাহলে এখন রেশিওটা কিন্তু 4:1, এই 2 আছে। তাহলে আগে ছিল 4:1, এখন আছে কত 4:2। দুটোকেই জুসটাকে সেম করে নেওয়া হলো। কেন? কারণ জল ঢালা হয়েছে, জুসটা তো ঢালা হয়নি, তাহলে জুসটা ফিক্সড। তাহলে আগে ছিল জল 1, এখন জল কত হয়েছে 2, তাহলে কত বাড়লো 1 বাড়লো। ঠিক, তাহলে এই যে 1 বেড়েছে, দেখো এখানে বলেছে যে আরও কত লিটার জল ঢালা হলো। দেখো প্রথমে ছিল কত, প্রথমে ছিল 4 আর 1 5, টোটাল ছিল 5 লিটার সলিউশন। কিন্তু এখানে বলেছে কত লিটার সলিউশন আছে 55 লিটার। এই 5 মানে তোমার হচ্ছে 55, ঠিক আছে। তাহলে 1 মানে কত হবে, 1 মানে 55 বাই তোমার 5, তাহলে 5 দিয়ে কাটো 11। তাহলে আমার তো কত লিটার ঢেলেছে জলটা সেটা তো একই আছে, তাই না? তাহলে এই 1-এর মানটা কত হলো 11, তাহলে 11 লিটার সলিউশন মানে জল ঢালা হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। তুমি এটা এক্স ধরেও করতে পারো, যদি তুমি পার্ট বাই পার্ট তুমি বের করো তাহলে সেটা করলেও হবে। কীরকম? ধরো তুমি এই 55 লিটারের মধ্যে কতটা জল এবং কতটা ফলের রস আছে তুমি বের করতে চাও। তাহলে প্রথমে আছে ফলের রস, জুস। তাহলে দেখো জুস আছে কতটা, টোটাল আছে 55 লিটার, 55 লিটার। তার মধ্যে জুস আছে কত দেখো 4, তাহলে 4 বাই 4 আর 1 5 আনুপাতিক ভাগার করছি, 5 দিয়ে কাটো 5 11 55, 4 11 44, তাহলে 44 লিটার আছে জুস। তাহলে 55 লিটারের মধ্যে যদি 54 লিটার জুস থাকে তাহলে ওয়াটার থাকবে কত, 55 থেকে তুমি এই 44 বাদ দিয়ে দাও, কত হচ্ছে দেখো 11, ঠিক আছে। তাহলে এখন বলছে আরও কত লিটার জল ঢালা হলে, তাহলে আগে ছিল কত দেখো, আগে ছিল 44 লিটার সলিউশন মানে জুস ছিল আর 11 লিটার জল ছিল। আরও কত লিটার ঢালা হলো, মনে করলাম x লিটার জল ঢালা হলো, এর জন্য জলের সঙ্গে জলটা কিন্তু আমি অ্যাড করলাম, কারণ 11 লিটার জল আছে। অনুপাতটা কত হলো 2:1, তাহলে এটা হচ্ছে রেশিও। 2 দিয়ে গুণ করো, তাহলে 11 দুগুণী 22 প্লাস 2x ইকুয়াল টু দেখো 44। তাহলে 2x ইকুয়াল টু 44 থেকে 22 বাদ দাও, কত হলো 22 হবে। তাহলে x ইকুয়াল টু 22/2, তার মানে 11 লিটার। তাহলে যেটা জল ঢালা হয়েছিল সেটা হচ্ছে 11 লিটার। তুমি এইভাবে x ধরে করতে পারো, ঠিক আছে। সব থেকে বেস্ট হবে এই রেশিও ধরে করো। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে, ইম্পর্টেন্ট হচ্ছে নিকেল মেশালো, কী মেশালো দেখো নিকেল, তাদের অনুপাত হবে কত 5:3:3, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে তামা, কপার, দস্তা, ঠিক আছে, জিঙ্ক আর কি নিকেল, এই তিনটের অনুপাত কত আছে 5:3:2। প্রথম লাইনে আছে 100 কেজি এই সংকর ধাতুতে বলছে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাতটা হচ্ছে কত 5:3:3। তাহলে দেখো মেশাচ্ছে কি নিকেল, তাহলে নিকেল ছিল কত প্রথমে 2 ইউনিট, এখন হলো কত 3 ইউনিট, তাহলে কত বাড়লো দেখো তো 1। তাহলে এইখানে যেহেতু নিকেল মেশাচ্ছে তাহলে বাকি কপার এবং জিঙ্ক এই দুটো ফিক্সড থাকা উচিত, দেখো তাই আছে, ঠিক আছে। দেখো 5:3, পরে দেখো 5:3 আছে। যদি না থাকতো তাহলে আগের মতো করে আমরা সেম করে নিতাম, ঠিক আছে। তাহলে এখানে 2 ইউনিট ছিল, এখন 3 ইউনিট হয়েছে, তাহলে 1 ইউনিট বেড়েছে, 1 ইউনিট। এখানে বলছে দেখো, বলছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে। তাহলে দেখো প্রথমে সংকর ধাতু ছিল কত, দেখো তো 5, 3 আর 2, তাহলে কত হচ্ছে 5 আর 3 8 আর 2 10। তাহলে এই 10 মানে তো তোমার 100 কেজি, 10 মানে তোমার 100 কেজি। তাহলে আর কত কেজি নিকেল মেশালে, এখানে কত কেজি মিশিয়েছে দেখো তো, কত ইউনিট, 1 ইউনিট না। তাহলে 10 যদি তোমার 100 হয় তাহলে 1 মানে কত হবে 100/10, তাহলে 0 0 কাটা, কত হচ্ছে 10 কেজি। সঠিক অ্যান্সার হবে অপশান সি।
কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। এই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত হয় 11:5। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? তাহলে দেখো প্রথমে মিল্ক এবং ওয়াটার তার রেশিও দেওয়া আছে কত? 2:1। বলছে এখন এতে যদি আরও 2 লিটার দুধ মেশানো হয়, ঠিক আছে, তাহলে দুধ আর জলের অনুপাত কত হচ্ছে? 11:5। তাহলে দেখো এখানে মেশানো হচ্ছে মিল্কটা, তাহলে ওয়াটার ফিক্স থাকবে। তাহলে ওয়াটার ছিল 1, পরে হলো কত? 5। তাহলে এই দুটোকে সেম করে নিতে হবে। তাহলে 1 আর 5কে প্রথমটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে এটা 5 হয়ে যাবে, তাহলে এটাকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 10 হয়ে গেল, ঠিক আছে। তাহলে রেশিওটা এখন চেঞ্জ হয়ে উপরটা হলো 10 আর কত? 5, তাই তো, উপরটা হলো 10 আর কত? 5। তাহলে দেখো মিল্ক যেহেতু মিশিয়েছে তাহলে ওয়াটার ফিক্সড, তাহলে আগে দেখো 5 ছিল, পরে 5 হলো। তাহলে বলছে আরও 2 লিটার দুধ মেশানো হয়েছে, তাহলে প্রথমে দুধ ছিল কত? 10 ইউনিট, এখন হয়েছে কত? 11 ইউনিট। তাহলে হয়েছে কত? বেড়েছে কত? দেখো তো 1 ইউনিট বেড়েছে না? কিন্তু কোশ্চেনে বলছে 2 ইউনিট বেড়েছে, তাহলে এই একটাকে যদি 2 করতে হয় তাহলে প্রত্যেকটাকে ডবল করে দিতে হবে না? তাহলে দেখো এইটাকে যদি আমি ডবল করে দিই, যে এই 1 মানে কত, বা ডবল করার দরকারও নেই, দেখো এই 1 ইউনিট, এই 1 ইউনিট মানে কত হচ্ছে? দেখো তো 10 আর 5 কত? 15 না? তাহলে এখানে তো বেড়েছে কত ইউনিট? বলেছে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট বা 2 লিটার ধরো, তাহলে 2 মানে কত হবে? 30। তাহলে প্রথমে ছিল 30 লিটার, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি। খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হবে? দেখো খাঁটি দুধের সাথে জল মেশানো হচ্ছে, সবসময় খাঁটি বা পিওরিটি বা পিওর যে জিনিসটা তার পরিমাণ কিন্তু বেশি হবে, ঠিক আছে। আর যেটা ভেজাল, যেটা তার সঙ্গে অপদ্রব্য মেশানো হচ্ছে তার পরিমাণ কম হবে। কেন? দেখো দুধের সঙ্গে যখন জল মেশাচ্ছে তার সঙ্গে দুধের পরিমাণ যদি বেশি না হয়, যদি জল বেশি হয়ে যায় তখন তো দুধ থাকলো না, জল হয়ে গেল। ধরো কখনো সোনা আর তামা, ধরো কখনো থাকলো সোনা তামা, তাহলে আমি সোনার আংটি যদি করতে চাই তার সঙ্গে অপদ্রব্য হিসেবে তামা মেশাচ্ছি, তাহলে পিওর জিনিসটা কি? সোনা। তাহলে সোনার পরিমাণ কিন্তু বেশি থাকতে হবে, তামা কিন্তু কম থাকতে হবে। যদি তামা বেশি হয়ে যায় তখন আর সোনার আংটি হবে না, তখন তামার আংটি হয়ে যাবে। তাহলে যে কোনো জিনিস যখন অপদ্রব্য মেশাবো সেটা হচ্ছে কম পরিমাণে মেশাতে হবে, আর যেটা সলিড যে জিনিসটা, পিওর যে জিনিসটা, তার পরিমাণ কিন্তু বেশি থাকবে। তাহলে এখানে দেখো প্রথম ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, যে খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মেশানো হচ্ছে, তার মানে খাঁটি দুধটা বেশি থাকবে। এখানে দেখো 16.2/3, এইটাকে যদি আমি পার্সেন্টেজ যেটা রয়েছে সেটাকে ভগ্নাংশে করি, 16.2/3 মানে কত? এটা হবে কত? 1/6। 1/6 মানে 16.2/6। তার মানে এই যে নিচে যে ভগ্নাংশটা আছে এইটা হচ্ছে তোমার সলিড জিনিসটা আছে, মানে বেশি যেটা খাঁটি জিনিস সেটা আছে, নিচেরটা হবে খাঁটি, ঠিক আছে। এইটা হচ্ছে খাঁটি জিনিস, মানে এখানে খাঁটি দুধ আছে, তাহলে এইটা হচ্ছে খাঁটি দুধ। উপরটা আছে কি? যেটা অপদ্রব্য মেশাচ্ছি, জল, ঠিক আছে। তাহলে খাঁটি দুধ এর সাথে জল মেশানো হচ্ছে, খাঁটি দুধটা কিন্তু আগে আছে, তাহলে খাঁটি দুধ হবে 6, আর কি মিশেছে তার সঙ্গে? জল। তাহলে 6:1, 1:6 না কিন্তু 6:1, সঠিক অ্যান্সার হবে অপশান এ। দেখো 1:6ও আছে, ঠিক আছে। প্রথমে কার সঙ্গে মেশাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিত যে জলের সাথে খাঁটি দুধ কী অনুপাতে মেশানো হয়েছে, তখন কিন্তু উত্তর বি হতো, কারণ জলটা কম থাকবে, খাঁটিটা বেশি থাকবে, তখন উত্তর বি হতো, ঠিক আছে। তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ। খাঁটি সোনার সাথে কী অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয়মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? দেখো একই রকম, 25% মানে কত? 1/4। কেবলই বললাম যে নিচেরটা সবসময় খাঁটি জিনিস হবে। তাহলে খাঁটিটা দেখো প্রথমেই বলেছে খাঁটি সোনার সাথে, তাহলে সোনাটা আগে থাকবে, তাহলে সোনা থাকবে কত? 4, আর যেটা অপদ্রব্য হচ্ছে তামা সেটা থাকবে কত? 1। এটা হচ্ছে তোমার তামা, তাহলে 4:1 হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয়মূল্য কত টাকা? তাহলে দেখো এখানে আছে কি? টিভি আর টেপ। তার প্রথমে বলছে টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে, তাহলে একটা আছে টেপ, আছে টেপ, আর আছে কি? টিভি, ঠিক আছে। টেপ এবং টিভি। টেপ কত পার্সেন্টে? 20% লাভে বিক্রি করছে, 20% লাভ। আচ্ছা, টিভিটাকে কত পার্সেন্ট লাভে? 10% লাভ, কিন্তু মোটের উপর সে 12% লাভ করেছে ওভারঅল। তাহলে অ্যালিগেশন করে দিই, কোনাকুনি তুমি বিয়োগ করো। দেখো 12 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 12 থেকে 10 বাদ দিলে হচ্ছে 2, আর 20 থেকে 12 বাদ দিলে কত হবে? 20 থেকে 12 বাদ দিলে হবে 8। এটাকে ছোটো করো, 2 দিয়ে কাটো, তাহলে 1 হবে, এটা 4 হবে, 1:4। এই যে 1 আর 4 টোটাল যোগ করলে কত হলো? টোটাল যোগ করে হলো 5। এই 5 মানে তোমার হচ্ছে এখানে কত বলেছে দেখো, মোট 10,000 টাকা। তাহলে এই 5 মানে কিন্তু তোমার 10,000 টাকা,
ঠিক আছে। এখানে বলছে টিভিটির ক্রয় মূল্য কত, তাহলে টিভিটির ক্রয় মূল্য কত আছে দেখো, টিভির নিচে কত আছে 4, তাহলে টিভির নিচে 4 আছে, 5 যদি তোমার 10,000 হয় তাহলে 1 মানে কত হবে বাই 5, আর 4 মানে কত হবে, তাহলে 4 মানে ইন্টু এখানে 4 করে দাও, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তাহলে 2000, তাহলে 2 ইন্টু 4 করলে 4 দুগুণি 8, সঠিক অ্যান্সার হবে কত 8000, অপশান এ হবে সঠিক। এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5.2% লাভ করে। প্রথম পেনটির ক্রয়মূল্য কত? দেখো কী কী কিনলো, প্রথমটিতে 10% লাভ, তাহলে এখানে আছে প্রথমটি এবং এখানে আছে কি দ্বিতীয়টি, দুটো পেন কিনেছে। ঠিক আছে, প্রথমটিতে বলেছে 10% লাভ, তাহলে প্লাস 10 দিচ্ছি, প্লাস 10 প্লাস মানে হচ্ছে লাভ। আচ্ছা 2% ক্ষতি -2, ঠিক আছে, আগেরটায় সব প্লাস দিয়েছিলাম কারণ সব লাভ বলেছিল তাই এই জন্য কোনো প্লাস দিয়েছিলাম না। আচ্ছা মোটের উপর তার 5.2% লাভ, 5.2% লাভ, ঠিক আছে এটা। এখন এটা কোনাকুনি বিয়োগ করো, এগুলো খেয়াল রাখবে এখানে কিন্তু মাইনাস আছে এক জায়গাতে, তাহলে 10-এর থেকে 5.2 বাদ দিলে কত হচ্ছে 4.8, আর 5.2 থেকে 2 বাদ দিচ্ছি, খেয়াল রাখো 5.2 থেকে আমি বাদ দিচ্ছি কত -2, কিন্তু হ্যাঁ কেন নিজেই মাইনাস আছে, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে না, 5.2 মাইনাস হচ্ছে +2, তাহলে এটা 7.2, ঠিক আছে। কখনো যেন ভুল করে এই 5 থেকে 2 বাদ দিয়ে 3.2 করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে 7.2, তুমি দ্রুত এই পয়েন্ট তুলে দাও, তাহলে এটা হলো 72, এটা হলো 48, ঠিক আছে। আচ্ছা কত দিয়ে কাটছে দেখো 24 দিয়ে কাটছে, 3 24-এ 72 আর 24 দুগুণে 48, তার মানে 3:2। এই 3 আর 2 কত হলো টোটাল, এই 3 আর 2 টোটাল হলো 5, এই 5 মানে দেখো প্রথম লাইনে বলেছে 500 টাকা, 5 মানে তোমার হচ্ছে 500 টাকা। আমাকে বলছে প্রথম পেনটির ক্রয় মূল্য কত, প্রথমে দেখো 1, এই যে এইটা এর রেসপেক্টে কী আছে 3, তাহলে 5 যদি 500 হয় তাহলে 3 মানে কত হবে, 3 মানে তাহলে 300, সঠিক অ্যান্সার হবে অপশান এ হবে সঠিক। এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করলেন? ঠিক আছে, দেখো মোট চিনি কত আছে 60 কেজি চিনি আছে। আচ্ছা এর মধ্যে কিছু চিনি কী করেছে কিছু চিনি তিনি 3% ক্ষতিতে বিক্রি করেছে, মানে -3, বাকি চিনি তিনি 12% লাভে বিক্রি করেছে, তার মানে +12। কিন্তু তিনি কী করেছে দেখো প্রথম লাইনে বলেছে যে এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে সে 6% লাভ করেছে, তাহলে প্রথম লাইনটা কিন্তু মিড ভ্যালুটা দেওয়া আছে, তাহলে 6%টা এইখানে হবে, সে 6% লাভ করেছে। কোনাকুনি বিয়োগ করো এটাকে, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে 6, 6 থেকে -3 বাদ দিচ্ছি, খেয়াল রাখো 6 থেকে -3, তাহলে সেমভাবে 6 মাইনাস অফ -3 আলটিমেটলি প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 6 আর 3 9 হবে, কিন্তু হ্যাঁ যেন ভুল না হয়, তাহলে 9 হবে। 3 দিয়ে কাটো দেখো 3 দুগুণি 6 আর 3 তিরিকে 9, মানে 2:3, একই রকম এসছে 2:3। এখন দেখো এখানে বলেছে যে তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেছে, 12% কোনটা এটা আছে তার রেসপেক্টে 3 আছে, ওর রেসপেক্টে, তাহলে 3 আর 2 কত হলো 5, এই 5 মানে হচ্ছে তোমার 60 কেজি, প্রথম লাইনে দেখো দেওয়া আছে 60 কেজি, 5 মানে তোমার 60 কেজি, তাহলে 12 গুণ না, 5 12 60, তাহলে 3-এর কত হবে, তাহলে 3-এরও 12 গুণ, 3 12 36, তার মানে 36 কেজি তোমার হচ্ছে 12% লাভে বিক্রি করেছে, অপশান সি হবে সঠিক। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। 20 টাকা কিন্তু খেয়াল রাখবে, 20 টাকা, 20% না। আচ্ছা 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন? দেখো প্রথমে কী করলো 20% লাভ করেছে, এই যে প্রথমে আছে 20% লাভ, প্রথম মাসে সে 20% লাভ করেছে ডাল বিক্রি করে, দ্বিতীয় মাসে সে আবার 5% ক্ষতি করেছে, কিন্তু মোটের উপর সে 20 টাকা ক্ষতি করেছে, তাহলে 20 টাকা ক্ষতি মানে কত, 20 টাকা ক্ষতি, দেখো ক্ষতি কত হচ্ছে দেখো এখানে আমি লিখে রাখি ক্ষতি, 20 টাকা ক্ষতি হলো মোট কত টাকার উপরে 1000 টাকার উপরে, তাহলে বাই 1000, 20 ইন্টু 1000, মানে 20 বাই 1000 ইন্টু কত 100, তাহলে দুটো শূন্য কেটে দাও, শূন্য কাটা, তার মানে 2% ক্ষতি, 2 মানে মাইনাস করে দিচ্ছি ক্ষতি মানে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে -2, কোনাকুনি বিয়োগ করে দাও মাইনাস। আচ্ছা তাহলে 20 থেকে -2 বাদ যাচ্ছে, তাহলে এটা সেমভাবে যেটা কিন্তু 22 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 5-এর থেকে -2 বাদ দিলে কত হবে, 5-এর থেকে -2 বাদ দিলে 3 হবে, তাহলে 3:22, ঠিক আছে 3:22 হলো, তাহলে 3 আর 22 কত টোটাল 25, তাহলে এই 25 মানে দেখো এখানে কত হচ্ছে 1000, তাহলে 25 মানে তোমার হচ্ছে 1000, ঠিক আছে, শুধু 1000 আছে কারণ 10,000 হয়ে গেছে 1000, তাহলে বলছে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন, তাহলে 5% ক্ষতিতে কত আছে দেখো 22, তাহলে এটা কী হচ্ছে দেখো 5-এর
4 গুণ করলে 100, তারপরে আরও একটা শূন্য, মানে 40 গুণ। তাহলে 22-এরও তাই, 22-এরও 40 গুণ, 22-এর 40 গুণ, তাহলে 22 দুগুণে কত, মানে 4 22 88, তারপর একটা শূন্য, মানে 880। সঠিক অ্যান্সার হবে অপশন সি হবে সঠিক। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? দেখো, এটাকে আমরা যেমন আছে আমরা সেই ধরেই ক্যালকুলেট করতে পারি। এরকম দেখো, এখানে বলেছে 2/7, তাহলে 2/7 কী বলেছে, 10% ক্ষতি। 10% ক্ষতি মানে মাইনাস। বাকি অংশ হচ্ছে 7-এর মধ্যে 2 ইউনিট যদি বেঁচে যায়, তারপরে থাকলো কত, 7-এর মধ্যে আর 5 ইউনিট, কেন 5 আর 2 7। কত লাভে বিক্রি করলে, লাভ যেহেতু হচ্ছে প্লাস, আমি মনে করলাম এক্স লাভে বিক্রি করলে তার মোটের উপর 15% লাভ হবে, মোটের উপর 15% লাভ হবে। এটা ক্যালকুলেট করো, এখানে 700টা কোনো কাজে লাগছে না, ঠিক আছে, তুমি এটা ক্যালকুলেট করে ফেলো এটাকে। তাহলে এখানে দেখো 5x/7 = 15 প্লাস, এখানে 10 দুগুণে 20 হয়ে যাবে, তাহলে 20 বাই কত, 7, 7 15 105, আর হচ্ছে তোমার কত এদিকে 20, তার মানে 125 বাই কত হলো 7। তাহলে 5x/7, এখানে নিচে 7 7 কাটা, 5 দিয়ে কাটো, 5 25 125, তাহলে x = কত, 25। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে সঠিক, 25%। এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত? দেখো, প্রথম যে বইটা, প্রথম বই এবং দ্বিতীয় বই, প্রথম বইটা কি বলছে, প্রথম বইটা সে 20% ক্ষতিতে বিক্রি করেছে, যেমন -20, আর দ্বিতীয় বইটা 60% লাভ করেছে, যেমন +60। এই দুটো বেচাকেনা করে কোনো লাভ ক্ষতি হয়নি, তার মানে 0। তাহলে ক্যালকুলেট করে এর মধ্যে, তাহলে 60-এর থেকে 0 বাদ দিলে 60 হবে, আর 0 থেকে 20 বাদ দিলে সেই 20 হবে, তার মানে 3:1, 3 20 60 যেহেতু। তাহলে 3 আর একে কত হলো 4, এই 4 মানে মোট বলেছে দেখো কত, 600 টাকা, তাহলে 4 মানে হচ্ছে তোমার 600, ঠিক আছে। তাহলে 4-এর 15 গুণ 60, তারপর একটা শূন্য, 150, তারপরে 150 গুণ। বলছে প্রথম বইটির ক্রয় মূল্য কত, প্রথম বইটা হচ্ছে 1 নম্বরে আছে, দেখো 3 আছে, তাহলে 3-এরও 150 গুণ, 3-এর 150 গুণ, তাহলে 3 15 কত হয় 45, তারপর একটা শূন্য, মানে 450 টাকা। অপশান সি হবে সঠিক। এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে 3/4 কি বলছে, 3/4 30% লাভে, তাহলে লাভ মানে প্লাস। আচ্ছা, বাকি অংশ দেখো 4-এর মধ্যে 3 ইউনিট বেঁচে দিয়েছে, তারপরে থাকলো কত, 4-এর মধ্যে আর 1 ইউনিট, ঠিক আছে। কি বলছে, 10% ক্ষতিতে, তাহলে ক্ষতি মানে মাইনাস 10% ক্ষতি, তাহলে এটাকে ক্যালকুলেট করে ফেলি। তাহলে এখানে দেখো 3 30-এ 90 হলো, তাহলে 90/4 মাইনাস 10/4, তাহলে 4 লসাগু নিয়ে নাও, তাহলে লসাগু নিলে কত হচ্ছে 90 মাইনাস 10, তার মানে 80/4, 4 দিয়ে কাটো, তাহলে 20, তাহলে ওভারঅল 20% হলো। এই যে 20%, এই 20% মানে কি বলছে, তার 200 টাকা লাভ, 20% মানে তার 200 টাকা লাভ, তার 20 পরে জাস্ট একটা শূন্য। দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল, দ্রব্যটার ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 100% মানে কী হবে, জাস্ট 100-র পরে জাস্ট একটা শূন্য, তার মানে 1000 টাকা। সঠিক অ্যান্সার হবে অপশান বি। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন। সর্বসাকুল্যে তার কত লাভ হয়? দেখো, বলে দিচ্ছে 2/3 15% লাভে, লাভে মানে প্লাস, বাকি থাকলো কত, তাহলে 3-এর মধ্যে 1 ইউনিট বাকি থাকলো, 1/3 10% লাভে, তাহলে 10% লাভে মানে প্লাস, ঠিক আছে। তাহলে সর্বসাকুল্যে প্রফিট কত হচ্ছে দেখো, এটা কাটি, তার উপর হচ্ছে 15 দুগুণে 30 হলো, তাহলে 30/3, এখানে কত হলো 10/3, 3 লসাগু নিয়ে নাও, 3 লসাগু নিলে তাহলে 30 আর 10 কত হচ্ছে 40, তাহলে 40/3, তার মানে 13.1/3% তার লাভ হয়েছে। অপশান ডি হবে সঠিক। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 20% লাভে, তাহলে 5/7 20% লাভে এবং বাকি থাকছে কত, 2/7, এখানে বলেও দিচ্ছে 2/7 10% ক্ষতিতে, তাহলে ক্ষতি মানে মাইনাস, এই মাইনাস দিলাম। মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়েছে, একই রকম ক্যালকুলেশন করো, ঠিক আছে, একই রকম পুরো। তাহলে 5 20 তোমার হচ্ছে 100, 100/7 মাইনাস 10 দুগুণি 20, 20/7, তাহলে 7 লসাগু নিয়ে নাও, তাহলে 100 মাইনাস 20, তার মানে 80/7, 80/7% কী হলো, তার লাভ হলো। কিন্তু এখানে দেখো 80/7% ক্ষতিও আছে, তাহলে অপশান ডি হবে সঠিক। এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে
80 কেজি আলু কেনেন, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে। দেখো এখানে একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে। সে কী করছে, 10 টাকা পার কেজি দরে 80 কেজি কিনেছে, তাহলে মানে মোট যে আলু কিনেছে ক্রয় মূল্য কত হচ্ছে দেখো তো, প্রত্যেক কেজির দাম 10 টাকা, তাহলে ও 80 কেজি কিনেছে, তাহলে 80 কেজির দাম কত হচ্ছে, 800 টাকা। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, তাহলে 30 কেজি আলুর ক্রয় মূল্য কত হচ্ছে দেখো তো, 30 কেজি আলুর প্রত্যেক কিলোর দাম কত, 10 টাকা করে, তার মানে 300 টাকা। 300 টাকা সে কিনেছে, এবার এই 300 টাকায় কিনে সে কী করছে, 25% লাভে বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস কত হচ্ছে 300, মানে 30 কেজি আলুর 30 কেজির সেলিং প্রাইস কত হচ্ছে দেখো তো, তাহলে 300 ইন্টু সেলিং প্রাইস 25% লাভ, তার মানে 125/100, দুটো শূন্য কাটো, তাহলে 375 টাকায় সে বেচেছে। 30 কিলো আলু সে 375 টাকায় বেচেছে। তার বলছে বাকি আলু প্রতি কেজি কত দরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে। আচ্ছা, মোটের উপর 35% লাভ কি, তার মানে সে কিনেছে 800 টাকায়, তাহলে এই 800 টাকার জিনিসটা কত টাকায় বেচতে হবে আমরা দেখে নিই আগে। তাহলে 800 টাকায় সে কিনেছে, 35% লাভ করতে চাইছে, তাহলে 135/100, দুটো শূন্য কাটো, তাহলে এটা গুণ করো, 5 8 40 শূন্য হাতে আমার 4, 3 8 24 আর 4 28, 8 হাতে আমার 2, 8 8 আর 2 10, মানে 1080 টাকা কিন্তু তার মোট কেনা বেচা করতে হবে, মোট বিক্রয় মূল্য কিন্তু এইটা করতে হবে। তার মধ্যে সে 30 কেজি আলু 375 টাকা কিন্তু অলরেডি বেচে দিয়েছে, তাহলে তার হাতে আর কত টাকার মধ্যে বেচতে হবে, তাহলে এর মধ্যে 375 টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি, 375 বাদ দিয়ে দিলাম, তাহলে 5 আছে কত হলে দেখো 10 হবে, 5 আছে কত হলে 10 হবে, তাহলে 5 হলে 7 আর 8 মানে 0, আচ্ছা 3 আছে কত হলে 10 হবে 7, 705 টাকা, তাই তো, 705 টাকা সে আর বেচাকেনা করতে হবে। আচ্ছা, তাহলে বাকি আলু কেজি প্রতি কত টাকা করে বিক্রি করতে হবে, তাহলে 705 টাকার বিক্রি করতে হবে, 705 টাকা। মোট আর কত কিলো আলু আছে, মোট তো সে 80 কিলো আলু কিনেছে, তার মধ্যে সে 30 কিলো বেচে দিয়েছে, তাহলে আর 50, তাহলে দুটোকেই উপর নিচে 2 দিয়ে গুণ করো, উপরে 2 দিয়ে গুণ, নিচে 2 দিয়ে গুণ, তাহলে উপরে কত হলো 705-এর ডবল হচ্ছে 1410, নিচে কত হলো 100, তাহলে 2 ঘর আগে দশমিক, তার মানে 14 টাকা 10 পয়সা পার কেজি দরে তাকে বিক্রি করতে হবে, অপশান সি হবে সঠিক। এই ছিল আমাদের দ্বিতীয় পার্টের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণ এগুলো প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ, বাই।